কৃষ্ণ ভাব দুটি ভাবে বিভোর হয়ে আজ এই গৌর সুন্দর যদি কলিযুগে না আসতো, ভগবান নিজে ভক্ত না হয়ে, তাহলে কি আমরা সকল ভক্ত রাধারানীর মতো ভক্তের মহিমা জানতে পারতাম না? কেউ জানতে পারতাম না। যার জন্য পদকর্তা বলেছেন, যদি গৌরাঙ্গ না হইত যদি গৌরাঙ্গ না প্রেমর শশীমা রাধার মহিমা প্রেমর শশীমা এই রাধারানীর মহিমা, তার প্রেমের রসনা যদি গৌর না আসতো, বলতে পারো বাবা? বলো জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, রাধার মহিমা কে জানা তোকে, রাধার মহিমা জানা তোকে, নারায়ণ রাধার মহিমা কে জানা তোকে, এই গৌর সুন্দরের আবির্ভাব তিথি হলো 1407 শতকে দোল পূর্ণিমার তিথিতে। দোল পূর্ণিমায় আমরা কি দেখতে পাই? পূর্ণিমায় গগনে পূর্ণ চাঁদের উদয় হয়, তাই না বাবা? কিন্তু সেদিন পূর্ণিমা হলেও আমরা প্রথমে পূর্ণ চন্দ্রকে দর্শন পাইনি। কেন? কারণ সেই দিনটা ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। তাই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হেরে যারা প্রকৃত ভক্ত হন, পিতৃগণ খোল করতাল নিয়ে, মাতৃগণ অনুধ্বনি শঙ্খধ্বনি নিয়ে তারা হরিনাম প্রেমে বিভোর হন, তাই না? আজও তাই চন্দ্রগ্রহণ হেরে ভক্তগণ যখন নামে প্রেমে বিভোর হয়েছে, ওই হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে বাবা সোনার নদিয়ায় সোনার গৌরের আবির্ভাব ঘটল। দেখা গেল পূর্ণ চন্দ্র রাহুর হাত থেকে মুক্তি পেয়ে গেল, সারা ভুবন আলোকিত হয়ে গেল। তাই তারা উচ্চস্বরে গৌর হরি এসেছেন বলে তারা আনন্দিত হয়ে গৌরের জয়গান গাইছেন। কেমন ভাবে? কারণ গৌর হরির বর্ণটা হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, কাঁচা সোনার মতো। গৌর হরি এসেছেন, তাই পূর্ণ চন্দ্রকে দর্শন পেয়েছেন, রাহুর হাত থেকে চন্দ্র মুক্ত পেয়েছে। তাই চন্দ্রের ছটায় আর গৌর হরির বর্ণের ছটায় যখন সারা ভুবন আলোকিত হলো, ভক্তগণ গাইছেন আনন্দিত হয়ে, আমার গৌরী
সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে আমাদের গৌরে লড়ে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে আমাদের সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে ভগবান জয়গান গাইছে আমার মায়ের কাছে একটু জানার বাসনা পৃথিবীতে যখন কোন সদ্যজাত শিশু জন্মগ্রহণ করে প্রথমে আনন্দ পায় গো তার গর্ভধারিণী মা যার জন্য শাস্ত্রে একটা কথা উল্লেখ আছে বাবা কুপুত্র যদি বা হয় সন্তানকে জন্ম দিতে মায়ের যতই যন্ত্রণা কষ্ট বেদনা হোক না কেন সন্তানটিকে যখন মায়ের কাছে আনা যায় সে তার সমস্ত কষ্ট ভুলে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নেয় আর খেয়ে না খেয়ে বুকের স্তন পান করিয়ে সন্তানকে শিশু থেকে বড় করে তোলে মানুষের মতো মানুষ করে তুলতে পারে নিজের মা এবং নিজের মাতা পিতা কিন্তু আমরা যখন মানুষের মতো মানুষ হয়ে যাব মাতা পিতার আদর ভালোবাসায় যখন আমরা বড় হয়ে যাব বড় হয়ে গিয়ে আমাদের কর্তব্যটা কি হবে না আমাদের বৃদ্ধ মাতা পিতাকে সন্তান স্নেহ দেওয়া তাই না সন্তান যখন মানুষের মতো মানুষ হয়ে যায় নিজের মাতা পিতার জন্য কর্তব্য হবে বৃদ্ধ মাতা পিতার জন্য সন্তান স্নেহ দেওয়া কিন্তু আমাদের মতো কিছু পরিহত সন্তান আছি বাবা নিজের বৃদ্ধ মাতা পিতাকে সন্তান স্নেহ দিতে পারি না বলে কত মাতা পিতাকে আমরা দেখতে পাই এক মুষ্ঠ অন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষার ঝুড়ি নিয়ে ঘুরে বেড়ায় যদি আমরা আমাদের মাতা পিতাকে সুন্দর একটি জায়গা দিতে পারতাম সন্তান স্নেহ দিতে পারতাম
সন্তানেরা যেটা তৈরি করে রেখেছি আমাদের মাতা পিতার জন্য, ওই বৃদ্ধাশ্রমকে আমরা তৈরি করতাম গো। কলিযুগে যে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, আমাদের মতো পরিহত সন্তানেরাই কিন্তু তৈরি করে রেখেছে। যার জন্য পদকর্তা বললেন, শুধু পদকর্তাই নয়, আমার ভগবানও বলেছেন, আমাদের প্রথম গুরুদেব হলেন গর্ভধারিণী মাতা এবং পিতা। দ্বিতীয় গুরু হলো দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। তৃতীয় গুরু হলো পরম দয়াল ভগবান শ্রীকৃষ্ণ। তাই তীর্থে যাও, গয়া যাও, কাশী যাও, বৃন্দাবনে যাও, যেখানেই যাও না কেন, সমস্ত তীর্থের ভগবান বসে আছে তোমার গৃহের মধ্যে। নিজের মাতা পিতাকে যদি ভগবানের আসনে বসাতে না পারো, তবে কোনো তীর্থ তোমার সফল হবে না। আজকে যেমন পিতার আত্মার শান্তি কামনার্থে উনার সন্তানেরা সমস্ত দায় দায়িত্ব পালন করছেন, ক্রিয়াকর্মের আয়োজন করেছেন, হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। কেন? যাতে পিতার আত্মার শান্তি পায়, পরলোকে গিয়ে ভগবানের চরণ আশ্রয় করতে পারে। তাই মাতা পিতার মতো আপন জগতে কেউ হতে পারে না বাবা। প্রথম গুরু হলেন আমাদের গর্ভধারিণী মাতা এবং পিতা, এটা ভগবান নিজে বলেছেন। তাই আজ আমাদের পদকর্তা এক পাশে কলম নিয়ে বললেন, গৌর সুন্দর পরিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য নিজের মাতাকে দিয়ে জানিয়ে দিলেন অদ্বৈতাচার্য প্রভুকে। গৌর সুন্দর 3 দিন হয়ে গেল, অথচ সচী মাতার স্তন পান করছে না। জন্মগ্রহণ করার পর 3 দিন হয়ে গেল, অথচ সচী মাতার স্তন পান করছে না গৌর সুন্দর। অদ্বৈতাচার্য প্রভুকে বললেন,